আসসালামু আলাইকুম সবাইকে। আরবিতে খুব সুন্দর একটি প্রবাদ আছে, যা হচ্ছে আল্লাহর কোনো নিয়ামতকে যদি দীর্ঘ সময়ের জন্য উপভোগ করতে চান, তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে বিরত থাকতে হবে। আই রিপিট, আরবিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে, যদি আল্লাহর কোনো নিয়ামতকে দীর্ঘ সময় ধরে ভোগ করতে চান, তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। এটা হচ্ছে আল কোরআনের কথা। আল্লাহ তাআলা আরও বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আই রিপিট, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তা বাড়িয়ে দেব। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেছেন, এমন জায়গা থেকে আমি তোমাদেরকে রিজিক দিব যা তুমি কল্পনাও করতে পারোনি। এটা হচ্ছে সূরা আত-তালাক 65 নম্বর সূরা, সূরা 3 নম্বর আয়াত। আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যা তুমি কল্পনাও করতে পারোনি। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমাদের নিয়মিত শুকরিয়া আদায় করা উচিত। নিয়মিত শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলা নিয়ামত গুণে শেষ করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা হাত, পা, চোখ, নাক, কান, মস্তিষ্ক ইত্যাদি দিয়েছেন। আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি, উইদাউট আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করছি। আমরা অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। জীবনের সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া। আল্লাহ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে। আর শুকরিয়া আদায় করলে আর ওই জিনিসটা আমাদের সাথে সবচেয়ে বেশি হতেও থাকবে। সুবহানাল্লাহ। ডোপামিন ডোপামিন এন্ডোরফিন হয় আমাদের ব্রেনে। আল্লাহ তাআলা আমাদের যে ব্রেনটা দিয়েছে, ব্রেনটাকে ভালো কাজে ইউজ করা উচিত এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আর না শুকরিয়া করলে, শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা আমাদের ওপর অখুশি হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।